আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি বেবি গার্লসের বয়লার শ্যুট এর একটি প্যাটার্ন মেক করতেছিলাম। তবে ব্লগ বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। বাকি ছিল গ্রেডিং, সিম, এগুলো বাকি ছিল অ্যান্ড ভেরিয়েন্ট। এখন আমি প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি। এই আমার ফোল্ডার। এখানে এটা প্যাটার্ন। এই প্যাটার্নটি আমি মেক করেছিলাম এখানে। আমার সেই প্যাটার্নটি আমি এখানে অবশ্যই এই যে নিয়ে আসলাম। এখানে প্যাটার্নটিকে আমি এখানে নিয়ে আসলাম। এটা ছিল সেই প্যাটার্নটা, অবশ্যই দেখে নিচ্ছি আবারও। হ্যাঁ, এটা ছিল সেই প্যাটার্নটা। তবে আমি মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিব। এই মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই আমার মেজারমেন্ট চার্ট। এই মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিয়েছি এবং বড় করে নিয়েছি। আমার দুটো মেজারমেন্টের কাজ হয়ে গিয়েছিল। এই দুটো লেন্থের মেজারমেন্টের এবং ওয়েস্ট কাটলাইন পজিশন এর মেজারমেন্টের কাজটা আমার কমপ্লিট হয়েছিল, তাই এখানে হাইলাইটেড করা আছে। এখন আমাদের দেখে নিব চেস্ট উইথ আর্ম পয়েন্ট। এটা দেখে নিব যে কত রয়েছে। যেমন 26, 27.5, 29, 30.5, তার মানে 1.5 সিম করে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1.5 সিম করে রয়েছে। এবং ফ্রন্ট চেস্ট আর্মহোল মানে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক এখানে কত রয়েছে? 21.5, 22.5, 23.5, 24.5, তার মানে এখানে রয়েছে 1 সেন্টিমিটার। ব্যাক চেস্ট উইথ মানে অ্যাক্রস ব্যাক উইথ আছে সেম 1 সেন্টিমিটার করে। এখন চলে যাব প্যাটার্নে। অবশ্যই গ্রেডিংটাকে 9 এবং 12 দিয়ে এটাকে বাসিয়ে নিলাম। 9, 12 দিয়ে বাসিয়ে নিলাম। আমাদের এখানে যে গ্রেডিংটা হয়েছে অবশ্যই সেম গ্রেডিংটা হবে। এখানে যে গ্রেডিংটা হয়েছে অবশ্যই এখানে পয়েন্টটা দেখা গেছে ডিলিট হয়ে গেছে। সেই পয়েন্টটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে এই পয়েন্টটা ডিলিট হয়ে গেছে, এটাকে আমি দিয়ে নিচ্ছি। এবং এই পয়েন্টটা এই বরাবর এসেছিল, এটা ডিলিট হয়ে গেছে। তবে এটাকে আমি ঠিক করে নিচ্ছি। এটাকে অবশ্যই আমি এখান থেকে দাগটা দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে ইন্টারসেকশন দিয়ে এবং ইনসার্ট করে নিচ্ছি আমি, কোনো সমস্যা নেই। এখানে আমার এটাও হয়ে গিয়েছে এবং এটাকে আমি অবশ্যই এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই আমার এখানে পজিশন হয়ে গেল। দেখতে পাচ্ছি আমাদের এখানে পজিশন হয়ে গেল। পজিশনটি হয়ে গেল। এখন যেটা আমি মেজারমেন্টটি অবশ্যই করব, তার পূর্বে গ্রেডিংটি আমি বাসিয়ে নিলাম। আমাদের এখানে ফ্রন্ট পার্টে যে গ্রেডিংটা হয়েছে সেম গ্রেডিংটা হবে ব্যাক পার্টে। তাহলে আমাদেরকে করতে হবে ফ্রন্ট এবং ব্যাক এর গ্রেডিংটা অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে আমি এখানে কপি পেস্ট করব। যেমন এখানে লেন্থ কপি পেস্ট করলাম। এখানে যা দরকার ছিল তা পেয়েছি। এবং নিতে আমাদের যে পজিশনটা রয়েছে এই পজিশনের গ্রেডিংটা আমরা পেয়েছি। এবং এখানে যে গ্রেডিংটা দিয়েছিলাম সেই গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এবং এখানেও একটি গ্রেডিং রয়েছে, ফ্রন্টে যে গ্রেডিংটা রয়েছে সেটা এখানে হবে এবং সেম এই পয়েন্টও তাই হবে। এখন আমরা পুরো গ্রেডিংটা পেয়ে গিয়েছি। ওকে, আমাদের এই গ্রেডিংটা হয়ে গিয়েছে। এখন কথা আমাদের চেস্টের গ্রেডিংটার কথা ছিল। চেস্ট, ওয়েস্ট, বাকি গ্রেডিংগুলো অবশ্যই আমি এটাকে ঘুরিয়ে নিলাম। এখন বাকি কাজগুলো আমি এখানে করব। যেটা আমাদের চেস্টের গ্রেডিং যেটা ছিল, চেস্টের গ্রেডিং ছিল এক সাইজের থেকে আরেক সাইজের ডিফারেন্ট 1.5 সেন্টিমিটার। আবারও দেখে নিচ্ছি। চেস্ট উইথ আর্মহোল পয়েন্ট টু পয়েন্ট 26, 27.5, 29, 30.5, তাই 1.5 সিম করে যেহেতু রয়েছে আমি হাইলাইটেড করে নিচ্ছি। 1.5 সিম রয়েছে তাই 1.5 সিম করে দিব। এখানে অবশ্যই এই দুটো পয়েন্টকে সেমভাবে আমি হাইলাইট করে নিচ্ছি। এখানে 1.5 সিম তাই আমি এখানে 1.5 সেন্টিমিটার দিয়ে দিব। এখানে 1.5 সেন্টিমিটার 1.5 এর অর্ধেক 0.75। আমি যেহেতু অর্ধেকে করতেছি তাহলে 0.75 সবটিতে হয়ে যাবে। এই 0.75 আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের ওয়েস্টে কি সেম গ্রেডিং চেয়েছে নাকি ওয়েস্টের গ্রেডিংটা চেঞ্জ রয়েছে সেটাও দেখে নেব। ওয়েস্ট তাহলে আমি করে নিব, কালারটা চেঞ্জ করে নিলাম। এখানে যে কাজটি যেটার কাজ হয়েছে 25, 26, 27, 28, 29, তার মানে ওয়েস্টে 1 সিএম চেয়েছে। তার মানে ওয়েস্টে 1 সিএম যেহেতু চেয়েছে আমাকে 1 সিএম দিতে হবে। 1 সিএম হলে তার অর্ধেক 0.5। চাইলে আমি আলাদাও দিতে পারি 0.5 এবং চাইলে সব একবারে সিলেক্ট করে 0.5 দিয়ে দিলে হয়ে যাবে। হয়ে গিয়েছে। অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাগে আমরা দেখতে পেরেছিলাম যে 1 সিএম আছে, তার মানে একবারে 0.5 দিয়ে দিলাম। এবং
ব্যাক কপি করে ফ্রন্টে দিয়ে দিলাম, তার মানে সমানভাবে পেয়ে নিল। এরপর হচ্ছে দেখে নিব তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে, তার মানে হচ্ছে এই দুইটা অবশ্যই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ফ্রন্ট চেস্ট উইথ এবং ব্যাক চেস্ট উইথ এই দুটোর কাজ আমার হয়ে গিয়েছে। যেহেতু এই দুটোর কাজ হয়ে গিয়েছে, তবে দেখে নিব তারপর কি মেজারমেন্ট রয়েছে। অবশ্যই প্রথমে টপের কাজটা শেষ করব, তারপর হচ্ছে অন্যটা। শোল্ডারের আগে করতে হচ্ছে নেকের কাজ, তবে যেহেতু সিঙ্গেল শোল্ডার তার আগে নেকের কাজটা করতে হবে। ব্যাক নেক উইথের গ্রেডিং কত রয়েছে দেখে নেব। ব্যাক নেক উইথ 10, 5, 11, 11, 5, 12, 12, 5, 13, 13, 5, তার মানে রয়েছে 0.5। 0.5 যদি আমার এখানে থাকে, তো 0.5-এর জায়গায় আমার এখানে দিতে হবে 0.25। 0.25 আমি এখানে দিয়ে দিলাম। এখানে হয়ে গেছে হচ্ছে 0.25। আমি এখানে হবে না, এটা আমার ভুল হয়েছে। গ্রেডিংটা হচ্ছে নেকের গ্রেডিং হবে হচ্ছে এখানে 0.25। এই 0.25 আমি এখানে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় হবে 0.25, এই 0.25। এরপর হচ্ছে আমি দেখে নিব কি দেখে নিব, তারপর দেখে নিব হচ্ছে এখানে এই প্যাক মেরে নিলাম। আমি প্যাক মেরে শোল্ডারে কি গ্রেডিং চেয়েছে সেই গ্রেডিংটা এখন বসিয়ে দেব। শোল্ডারটা কোথায় রয়েছে অবশ্যই দেখে নিব। এই হচ্ছে আমার শোল্ডার পয়েন্ট রয়েছে, যেহেতু শোল্ডার পয়েন্ট এখানে রয়েছে 7, 7, 3 মিলি, 7, 6, 7, 9, তার মানে সবগুলো রয়েছে হচ্ছে 3 মিলি করে। তার মানে এখানে আমি 3 মিলি গ্রেডিং অবশ্যই দিয়ে দিব। এখানে আমি কত 3 মিলি গ্রেডিং দিয়ে দিব, 0.3 গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এখন বাকিটাকে কপি পেস্ট করে ফ্রন্টে এবং উপরে দিয়ে দিলাম। এই কপি পেস্ট দিয়ে দিলাম, তার মানে হচ্ছে গ্রেডিংটা পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্টে কি গ্রেডিং চেয়েছে সেটাকে অবশ্যই দেখে নিব। এই গ্রেডিং আমাদের রয়ে গেছে এবং ফ্রন্ট নেক ড্রপে কী গ্রেডিং রয়েছে সেটাও দেখে নিব। ফ্রন্ট নেক ড্রপে যে গ্রেডিং রয়েছে অবশ্যই সেই গ্রেডিংটা দেবো এখানে 5, 25, 5, 25, 5, 75, 5, 75, 6, 6, 6, 25, 2 সাইজ 1, 2 সাইজ 1। যেহেতু গ্রেডিং বায়ার দিয়েছে সেহেতু গ্রেডিং আমাদেরকে ওইভাবেই করে নিতে হবে। তাই ফ্রন্ট নেক ড্রপে যা গ্রেডিং চেয়েছে অবশ্যই আমি তা গ্রেডিং দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই বায়ারের মেজারমেন্টের বাহিরে অবশ্যই যাওয়া যাবে না। -0.25 এবং -0.25 দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানেও অবশ্যই গ্রেডিং দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিলাম। ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং পেয়ে গেছি। একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। সেভটা হচ্ছে ফাইলে যায়া অবশ্যই এখানে এই যে সেভ শর্ট কি হচ্ছে Ctrl+E, প্যাটার্নটি আমার সেভ হয়ে গিয়েছে। পরবর্তী মেজারমেন্টে অবশ্যই চলে যাব। পরবর্তী কি মেজারমেন্ট চেয়েছে সেটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট এখানে দিয়েছে ফ্রন্ট রাইজ ফ্রম ওয়েস্ট সিম, ফ্রন্ট রাইজ ফ্রম ওয়েস্ট সিম থেকে সেটা গ্রেডিং কত চেয়েছে এখানে অবশ্যই দেখে নিব। ফ্রন্ট রাইজ অবশ্যই এখানে কত দিয়েছে। ফ্রন্ট রাইজ দিয়েছে হচ্ছে 18, 19, 20, 21। আমরা কি এই গ্রেডিংটা এখানে দিয়েছি কিনা, এখানে কি গ্রেডিং এটাই দিয়েছি নাকি এর সাথে বেশি দিয়েছি অবশ্যই দেখে নিব। এই হচ্ছে আমার ফ্রন্ট রাইজ। এখানে কি গ্রেডিং কত রয়েছে অবশ্যই দেখে নিব। এখানে গ্রেডিং আছে কত, এখানে গ্রেডিং রয়েছে দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার। তার মানে যা চেয়েছে তা আমরা গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। তাইলে এই পয়েন্টটাকে আমাদেরকে কি করতে হবে, হাইলাইটেড করে নিতে হবে, হাইলাইট করে নিতে হবে। এটা যেহেতু আমার কাজটা শেষ হয়ে গেছে আমি হাইলাইট করে নিলাম। ফ্রন্ট ট্যাপ লেন্থ, ফ্রন্ট ট্যাপ লেন্থ, ফ্রন্ট ট্যাপ উইথে কোনো গ্রেডিং নেই, তবে ট্যাপ লেন্থে গ্রেডিং রয়েছে। লেন্থে রয়েছে 19, 5, 20, 5, 21, 5, 22, 5, 23, 5, 24, 5, 25, 5, তার মানে 1 সেন্টিমিটার রয়েছে। তবে আমি 1 সেন্টিমিটার গ্রেডিং দিয়ে দিব। 1 সেন্টিমিটার গ্রেডিং আমি দিয়ে দেব। এখানে 1 সেন্টিমিটার গ্রেডিং অবশ্যই পেয়ে যাবে। এখানে হবে -1 সেন্টিমিটার, শুধু এখানেই পাবে না, এই 1 সেন্টিমিটার পেয়ে যাবে পুরোটার মধ্যেই পাবে, এখানেও 1 সেন্টিমিটারই পাবে। যেহেতু আমাদের ফ্রন্ট রাইজে 1 সিম ছিল এবং ওয়েস্ট এইচপিএস টু ওয়েস্ট কার্ড লাইন পর্যন্ত 1 সেন্টিমিটার চেয়েছে, তাই এই গ্রেডিংটা এখানে হয়ে যাবে। তাই আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার এই গ্রেডিংটা হয়ে গিয়েছে সেহেতু আমাকে করতে হবে হাইলাইট করে নিতে হবে। অবশ্যই আমার হাইলাইট করা হয়ে গিয়েছে। ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং নেই, তাই আমি ব্যাক নেক ড্রপে হাইলাইট করে নিলাম। এর পরবর্তী যে মেজারমেন্ট রয়েছে অবশ্যই বডির কাজটা প্রথমে সম্পূর্ণ শেষ করে নিতে হবে। এখানে চেয়েছে দেখতে পাচ্ছি আর্মহোল স্টেট এর
গ্রেডিং দিয়েছে। আরমোল স্টেট 11 5, 12 12 5, 13 13 5, 14 14 5 দেখতে পাচ্ছি। আমি অবশ্যই সেটাকে হাইলাইটেড করে নিয়েছি এবং এখানে যেটা করে নিব হাইলাইট করে নিয়েছি এবং এখানে যেটা করব সেখানে হচ্ছে -0.5 আমি একটা একটা করেও দিতে পারি, আবার সিলেক্ট করে একবারে দিলে এখানেও হয়ে যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এতে শেভেরও কোনো ধরনের ইফেক্ট আসেনি, শেভের কোনো এফেক্ট আসেনি, তাই আমরা এটাও পেয়ে গিয়েছি। পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটাও দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যেটা স্লিপ বাইসেপ রয়েছে 5 মিলি গ্রেডিং। 5 মিলি গ্রেডিং এই যে এখানে দেখতে পাচ্ছি 10 10 5 11 11 5 12, তার মানে 5 মিলি করে গ্রেডিং চেয়েছে। তবে 5 মিলি করে গ্রেডিং যেহেতু চেয়েছে সেহেতু 5 মিলি গ্রেডিং এখানে আমি দিয়ে দেব। এই হচ্ছে এখান থেকে সিলেক্ট করে একবারে 0.5 আমি এখানে দিয়ে দিলাম। তার পরবর্তী এখানে কি চেয়েছে সেটা দেখে নেব। অবশ্যই স্লিপ ওপেনিং রয়েছে, স্লিপ ওপেনিংয়ে চেয়েছে কত, স্লিপ ওপেনিং আমি সিলেক্ট করে নিলাম, হাইলাইট করে নিলাম 7 75 8 8 25 8 5, তার মানে হচ্ছে 0.25 চেয়েছে, তাই আমি এখানে 0.25 এখানে দিয়ে দিচ্ছি। এখানে হবে 0.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী কি হবে সেটাও আমি এখানে অবশ্যই দেখে নিচ্ছি। পরবর্তী আছে স্লিপ লেন্থ রয়েছে, স্লিপ লেন্থ চেয়েছে 22 5 24 5 26 5 28 5 30 5, এখানে 30 5, 30 5-এর পরে 33, 33 মাইনাস 30.5, তার মানে হচ্ছে এখানে 2.5 cm, লাস্ট দুটো সাইজ 2.5 সেন্টিমিটার করে রয়েছে স্লিপ লেন্থ, বাকি 2 cm করে রয়েছে। অবশ্যই আমি সেভাবে দিয়ে দিব। এইগুলো হচ্ছে 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এখানে যা হবে 2.5 সেন্টিমিটার, তাই এখানে আমি 2.5 সেন্টিমিটার দিতেছি এবং গ্রেডিংটাকে আমি কপি পেস্ট করে নিতেছি। এখান থেকে এখানে আমি কপি পেস্ট করে নিলাম, আমার এটা কপি পেস্ট হয়ে গেল। এর পরবর্তী দেখে নিব পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে। অবশ্যই যে মেজারমেন্ট রয়েছে মেজারমেন্ট অনুপাতে আমি কাজটি শেষ করব। এখন অবশ্যই এখানে যেটা আছে কালারটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, তবে কালারটা এরকম হবে, তার মানে এরকমই আছে, কালারটা দেখতে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটাকে অবশ্যই দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে থাই রয়েছে, হিপ রয়েছে, হিপ রয়েছে 7.5 সেন্টিমিটার আপ, ওকে ওইটা ঠিক আছে। এখানে চেয়েছে 28 27 28 29 30 31 32 33। এর পরবর্তী রয়েছে থাইয়ে কত, তাই 16 16 5 17 17 5 18 18 5 19 5 মিলি। নিতে রয়েছে কত, নিতে রয়েছে 10 75 10 75 11.25 11.75 5 মিলি, 11.75 12.25 12.25, তার মানে 5 মিলি রয়েছে। ওকে, আমাদের এই গ্রেডিংটা কিন্তু খুব সুন্দর একটি গ্রেডিং রয়েছে। তবে গ্রেডিংটা যেহেতু সুন্দর রয়েছে আমরা এটা সেভাবেই করে নিব। এই হচ্ছে এটাকে ঘুরিয়ে নিলাম, এই এখানে ঘুরিয়ে নিলাম, এটাকেও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখন পাশাপাশি রেখে কাজটা করব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কাজটিকে পাশাপাশি রেখে করব। সেটা হচ্ছে কিভাবে, এই হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম, এখানে যে গ্রেডিংটা চেয়েছে এখানেও সেম গ্রেডিংটা চেয়েছে, তার মানে কপি পেস্ট করে দিলাম। এখানেও হবে কপি পেস্ট, আমি এখানে করে দিলাম, এখানেও তাই করে দিলাম। এখানেও আমাদের চেয়েছে হচ্ছে 5 মিলি গ্রেডিং, তাই এখানেও 5 মিলি দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যেহেতু চেয়েছে এটা আমার গ্রেডিং হয়ে গিয়েছে এবং থাই হয়ে গিয়েছে নিয়ে, এবং নিচেরটাও হচ্ছে 5 মিলি, তার মানে সব 0.5, তার মানে আমি এগুলোকে একবারে দিয়ে দিতে পারতেছি। এবং হ্যাম হাইটে কোনো গ্রেডিং নেই, হ্যাম হাইট ওকে। এখন হচ্ছে আমার রয়েছে হচ্ছে বটম, তার মানে হচ্ছে এই বটমও আমি দিয়ে দিলাম এখানে, এই বটমও এখান থেকে এই দিয়ে দিব, এই বটম আমি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি বটমও আমাদের দেওয়া হয়ে গেছে, তার মানে গ্রেডিংগুলো খুব সুন্দরভাবেই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব আমাদের এখানে কিন্তু গ্রেডিং দিতে হবে, এই এখানে আইসা সেম গ্রেডিংটা এখানে দিয়ে দিব, এখানে এখানে এবং এখানে, এবং প্রত্যেকটা জায়গায় সেম গ্রেডিংটাই পাবে। এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিলাম, এতে কোনো সমস্যা হবে না। গ্রেডিং যদি আমি এক সাইডে দেই তাতে করে কোনো সমস্যা হবে না, যেহেতু আমার প্যারালাল গ্রেডিং রয়েছে। এটা দুই পাশে দিলে বেটার, কিন্তু দুই পাশে না দিলেও সমস্যা নেই, দুই পাশে না দিলেও কোনো সমস্যা হবে না।
এটা দুই পাশে দেওয়া যায়, সিস্টেম মাফিক দুই পাশে হয় প্যান্টের ক্ষেত্রে দুই পাশে। এবং দুই পাশে যেহেতু হয়, যেহেতু এটা কনফিউজ জাগতেই পারে যে এটা কেন এক পাশে দিল, তাই আমি দুই পাশেই দিয়ে দিচ্ছি। দুই পাশে দেবো এই কারণে অনেক সময় এটা নিয়ে প্রশ্ন জাগতে পারে, কনফিউজ হইতে পারে দুই পাশে দেওয়া নিয়ে, তাই আমি এটাকে দুই পাশে দিয়ে নিচ্ছি। এই দুই পাশে আমি দিয়ে নিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেভাবে হয় গ্রেডিংটা যা হবে তার অর্ধেক দুই পাশে ভাগ করে চলে যাবে। এখানে কি আমাদের হয়েছে কিনা দেখে নেই, 0.25 0.25, এখানেও 0.25, হ্যাঁ হয়েছে, গ্রেডিং দুই পাশেই চলে গেছে। এখন এই গ্রেডিংটাকে আমি এখানে নিয়ে আসলাম, কিভাবে আনলাম সেটাও দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি উল্টিয়ে দেব, হচ্ছে এখানে কপি পেস্ট করে দেব। এই গ্রেডিং এখানেও পেয়ে গেছে, এই গ্রেডিংটাও আমি এখানে দিয়ে দেব এবং এটাও দিয়ে দেব। এখানে যে গ্রেডিংটা রয়েছে এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব। এই যে আমার এখানে 0.25 করে পেয়ে গেছে এবং 0.25 করে এখানেও পাবে 0.25, তার মানে এটা উইথের গ্রেডিং। আমি রিপোর্ট ওয়াই দিয়ে উইথের কাজ করব। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি হয়ে গেছে এবং আমি এখানেও সেম কাজটাই করে দিচ্ছি, দুটো একরকমই হবে, তাই হচ্ছে আমি এখানেও সেটা করে দিচ্ছি। এটা না করলেও সমস্যা ছিল না, কিন্তু করে দেওয়ার কারণ হচ্ছে কনফিউজ হতে পারে সিস্টেম দুই পাশে করা, তাই আমি দুই পাশে করে দিলাম। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংটা হয়ে গেছে, বডির গ্রেডিং হয়ে গিয়েছে, তবে আমাদের স্লিপ মিলানো হয়নি। তবে স্লিপ যেহেতু মিলানো হয়নি, তবে আমাদের স্লিপ কিন্তু মিলাতে হবে। এখন হচ্ছে আমি স্লিপের ক্ষেত্রে যে কাজটি করব, এটাকে অবশ্যই তার বিপরীত পাশে নিয়ে আসব। তার বিপরীত পাশে কিভাবে আনবো, এই যে আমি তার বিপরীত পাশে নিয়ে আসতেছি, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটাকে আমি তার বিপরীত পাশে নিয়ে আসলাম। এখন এখান থেকে ব্যাক পার্টটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, তবে আমি অবশ্যই এখানে একটি কাটমার্ক দিয়ে রাখবো, সেটা হচ্ছে এই যে এখান থেকে আইসা নোস, এই কাটমার্ক পেয়ে গেলাম। এখন করব হচ্ছে আমি এই দাগটিকে ডিলিট করে দেব এবং এই দাগটি যেহেতু ডিলিট হয় না সেহেতু আমি এটাকে ইরেজ দিয়ে ডিলিট করে দেব এখানে। এখন অ্যাটাচ করে দেব, এই অ্যাটাচ আমার এখানে আমি অ্যাটাচ করে দেব। এই যে এখানে এটা দেখতেছি যে অ্যাটাচ হয়ে গিয়েছে, এখানে অবশ্যই এই দাগটার কারণে ওটা অ্যাটাচ হচ্ছে না, এই টিক চিহ্নর কারণে। এখন হচ্ছে এখানে অ্যাটাচ হবে, এখন অ্যাটাচ করাই আছে, কোনো সমস্যা নেই, অ্যাটাচ করতে হবে না। এখানেও অ্যাটাচ রয়েছে, তবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে, যেহেতু আমি ওইভাবে কাজটি করেছি তাই আমি এক পাশে কাজ করলে দুই পাশে হয়ে যাবে। এখন আমি যে কাজটি করব অবশ্যই দেখে নিচ্ছি কতটুকু সময় হয়েছে। এখন আমার গ্রেডিংটা কিন্তু এই যে গ্রেডিং আমি এখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা আমি কেন বাসানোর তো অবশ্যই প্রশ্ন থাকবে। এটা বাসানোর কারণ হচ্ছে আমাকে দেখে নিতে হবে যে স্লিপ সার্কামফারেন্সের সাথে বডির সার্কামফারেন্স মিল আছে কিনা, গ্রেডিং মিল আছে কিনা। যদি গ্রেডিং মিল না থাকে তবে গ্রেডিং মিল করতে হবে। তাই আমি হচ্ছে এটাকে অবশ্যই গ্রেডিং আমি এখানে মিল করার জন্য অবশ্যই দিয়েছি, এখানে অবশ্যই মিল করার জন্য সেটা করেছি। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি গ্রেডিং আমি করে নিয়েছি, তবে এখানে মেজারমেন্ট চার্টে আমার সাইজ রেঞ্জ রয়েছে 03 মান্থ থেকে, কিন্তু মেজারমেন্ট চার্ট অনুপাতে আমার এখানে সাইজ রেঞ্জ ঠিক নেই। আমরা দেখতে পাচ্ছি যেহেতু সাইজ রেঞ্জ ঠিক নেই, তবে সাইজ ঠিক করে নিতে হবে। এখন আমি তো গ্রেডিং করে ফেলছি, এখন গ্রেডিং করার পরে আমার কি ওই সাইজগুলো ঠিক থাকবে কিনা। আমার এখানে গ্রেডিং করা হয়ে গিয়েছে, এখানে সাইজ ইনপুট করা হয়নি, কোনো সমস্যা নেই, সব সাইজগুলো থাকবে, কোনো সমস্যা নেই, সাইজগুলো থাকবে। এখন আমি সাইজটা ইনপুট করে নিচ্ছি, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু চেক দিয়ে দিতে হবে যে গ্রেডিং নষ্ট হলো কি না। এই হচ্ছে আমি সাইজটিকে ইনপুট করে নিচ্ছি। আমার সাইজটি কোথায় থেকে নিব, সাইজটি এই যে এটার থেকে আমি নিলাম, ইনপুট করে নিলাম। এই সাইজটি এখন সবগুলো ঘরে আমি রিনেম করে দিয়ে দিব। এই রিনেম করে ভেরিয়েন্টে দিলাম, সবগুলোতে চলে গেলে ভেরিয়েন্টটা আমাদের এখন দরকার নেই, এটা আমাদের দরকার নেই।
তবে হচ্ছে এটা কাজ যখন করব তখন দরকার। এখন আমরা দেখে নিচ্ছি সাইজগুলো, এই যে সাইজগুলো আমরা দেখে নিচ্ছি। আমাদের গ্রেডিংয়ে কোনো প্রবলেম হলো কি না, কোনো সমস্যা হলো কি না, তা আমরা চেক করে নিতে হবে। 5 মিলি ছিল, 1.5 cm ছিল চেস্টে, পেয়ে গেছি। এখানে ছিল 1 cm লেন্থে, এখানে উইথে ছিল 5 মিলি, পেয়ে গেছি। এখানে গ্রেডিংয়ের আমরা কোনো সমস্যা দেখতেছি না, তবে এটার কারণে গ্রেডিংয়ের সমস্যা হয় না যদি নতুন সাইজ ইনপুট করা হয়। পুরো গ্রেডিং হয়ে যাওয়ার পরেও যদি নতুন সাইজ ইনপুট করা হয় সেখানে গ্রেডিংয়ের কোনো এফেক্ট আসে না। সিস্টেম রয়েছে, শুধু গ্রেডিং করলেও হবে না, সাইজ ইনপুট করলেও হবে না। এরকম করলে তবে যেটা করা হবে বেসিক সাইজটা যাতে ওইরকমভাবে নিচে 5টা সাইজ থাকলে 5টা সাইজ পরে, উপরে 5টা সাইজ থাকলে 5টা সাইজ, দুই পাশে ওই সাইজ যেভাবে রয়েছে ওইভাবে করে যাতে বেসিক সাইজটা দেওয়া হয়, তাহলে গ্রেডিংয়ে কোনো সমস্যা হবে না। আমি যোগ করে নিলাম, আর্মহোলটা যোগ করে নিলাম, এবং হচ্ছে আমাকে করতে হবে স্লিপ। অবশ্যই স্লিপের পজিশনটাকে আমাকে যোগ করে নিতে হবে। এ হচ্ছে স্লিপের পজিশন, যোগ করে নিয়েছি। এখন এখানে কত রয়েছে সেটা দেখে নিব। এখানে রয়েছে, অবশ্যই আমরা পেয়েছি, এখানে রয়েছে 1.25, এখানেও 1.25, 1.25 সব রয়েছে 1.25, এখানে রয়েছে সব 1.4 রয়েছে। তাহলে এখানে কম রয়েছে, কম যদি থেকে থাকে তাহলে এখানে আরও বাড়াতে হবে, যেহেতু তার মানে হচ্ছে এখানে -0.5 আমি দিয়ে দিলাম। এখানে -0.5 দিলে কি দাঁড়ায় সেটি আমরা দেখে নিব, এখানে কি ঠিক দাঁড়ায় কি না। যদি ঠিক দাঁড়ায় ওকে, আমরা দেখতে পাচ্ছি সেটা দিলে এখানে ঠিক দাঁড়াচ্ছে। এবং কথা হচ্ছে এখানে আমার গ্রেডিং সব ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1.25, এখানে কত রয়েছে 1.25, তার মানে হচ্ছে আমাদের এত গ্রেডিংয়ের দরকার নেই। এখানে দিতে হবে -0.3, এ আমি দিয়ে নিলাম। এখন দেখব ঠিক রয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছি আমরা আরেকটু রয়েছে, তার মানে -0.35, -0.35 এখন হচ্ছে ঠিক হবে, এখন ঠিক হবে। তাই হচ্ছে আমি ঠিক করে নিয়েছি। এখন আমরা পেয়েছি, ঠিকমতো পেয়েছি, আমাদের আর্মহোল, বডির আর্মহোলের সারকামফারেন্স এর সাথে মিল হয়েছে। এখন আমাদের স্লিপের কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন স্লিপের কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমাদের সব কাজ শেষ হয়নি, সব কাজ শেষ হয়নি। এখন এখানে দেখে নিব, অবশ্যই আমাদের এখানে যে কাজটি খুব বাকি রয়েছে সেটা হচ্ছে আমি এখানে এটাকে অবশ্যই নিয়ে এসেছি। এখন আমাদের বুঝতে অসুবিধা নেই, এখন বুঝতে সুবিধা রয়েছে, এখানে বুঝতে সুবিধা রয়েছে। অবশ্যই এখানে বুঝতে সুবিধা রয়েছে। এটাকে আমি ডিভোর্স করে নিলাম এবং দুটোকে আমি এক জায়গায় নিয়ে নিব। এই দুটোকে আমি এক জায়গায় নিয়ে নিলাম। এখন এখানে যেটা দেখব, এটাকে অবশ্যই অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম, এবং এটাকে আমি এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে না দিলে এই পয়েন্টটিকে অবশ্যই এভাবে করা যাবে না, তাই সেটাকে করতে হবে রিশেপ দিয়ে। অবশ্যই এনে আমি মিলিয়ে দিলাম, এখানে মিলিয়ে দিলাম। এখন এটাকে মেরি করব আমি কোথা থেকে মেরি করব দেখতে পাচ্ছি, এখান থেকে মেরি করে আইনা এখানে মিলিয়ে দিব, এখানে মিলিয়ে দিব। এখন দেওয়ার পরে যেটা দাঁড়িয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু সুন্দর এখানে দেখা যাচ্ছে। এবং হ্যাঁ, এখানে এই দাগটিকে রেখে দিতে হবে, অবশ্যই এখানে এটাকে রেখে দিতে হবে। রেখে দিলে এখানে সিম হবে, এটা এই পর্যন্ত সিম হবে, এবং এই দাগটিকেও রেখে দিতে হবে। ডুপ্লিকেট করে আমি এখানে রেখে দিব। এই ডুপ্লিকেট
করে আমি এখানে রেখে দিলাম, এবং এটাকেও আমি এখানে রেখে দিলাম, এটাকেও আমি এখানে রেখে দিব, কারণ আমার সিম হবে এটা অনুপাতে, এই জন্য আমি এখানে রেখে দিলাম। এখন আমি ডিভোর্স করে দিলাম, ওইগুলো চলে গেল, দরকার নেই। এটাও কোনো দরকার নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই। এখন আমি ডিলিট করে দেব, আমি ডিলিট করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এইটা হবে অবশ্যই, এটা এই পর্যন্ত আসবে, এটা আসবে এই পর্যন্ত। তবে আমি এখানে ইনসার্ট করে নিব, ইনসার্ট আমি এখানে করে নিয়েছি। এই দাগটা আমাদের দরকার নেই, এটাও দরকার নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এটা ইনসার্ট হবে সেটা দেখতে পাচ্ছি। এখানে যাতে সমস্যা না হয় কাজটি করতে, এখন আমাদের এটা থাকবে হচ্ছে এখান থেকে মিডলে, তাই এখান থেকে রয়েছে কত 3 সেন্টিমিটার, এখান থেকে কত 1.5 সেন্টিমিটার। তার মানে যদি আমি 0.5 সরাই তাতে কতটুকু হচ্ছে, এটা হবে সেন্টারে, মুভ 0.5 সরিয়ে দিলাম 2.5 সেন্টিমিটার, তার মানে আরও 0.25 সরবে। তার মানে হবে যদি আরও 0.25 সরে তাইলে সেন্টার। এখন হয়েছে আমাদের সেন্টার, এরকম থাকবে এটা। তবে যেরকমটা থাকবে সেরকমটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আর আমাদের কি কাজ বাকি রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। এর পরবর্তী আমাদের সব কাজগুলোই হয়ে গিয়েছে, এখন আমাদের বাকি রয়েছে পকেট, পকেট এবং কলার, পকেট এবং কলার আমাদের বাকি রয়েছে, তবে সেগুলো করে নিব। দেখি কলারে কি গ্রেডিং রয়েছে। কলারে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি 7, 26, 27, 28, 29, 30, 31 এক সিম রয়েছে। সিবিতে গ্রেডিং নেই, সিবিতে গ্রেডিং আছে, অবশ্যই আছে যেহেতু দিয়ে দিব। পয়েন্টে গ্রেডিং নাই, দিব না। এখানে গ্রেডিং এটা হচ্ছে সিবি, লাস্ট 1, 2, 3টা, 5, 5.5, 3টা 1 থাকবে, ওকে। এখন হচ্ছে আমি গ্রেডিংগুলো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কলার, এই হচ্ছে কলার, এটা হবে না এখানে, এই হচ্ছে কলার, এখানে গ্রেডিংটা আমি দিয়ে দিব 0.5। এই গ্রেডিং এখানে পেয়ে গেছে। এখন এখানে হচ্ছে 0.5 হবে, 0.5 হবে এখানে, তার মানে বড় হবে। এই হচ্ছে 3টা 1 মাইনাস 0.5, 0.5 এই হবে হচ্ছে এই কলার, ওকে। কলার আমরা পেয়ে গেছি, এটা আমাদের হয়ে গেছে। এখন রয়েছে কি, এখন রয়েছে পকেট। পকেট একটাও গ্রেডিং করা হয়নি। ব্যাক পকেট লেন্থ, ব্যাক পকেট লেন্থ, ব্যাক পকেট লেন্থ চেয়েছে 8, 8, 8.5, 8.5, 9, 9, 9.5, তার মানে 2 সাইজ 1, পরবর্তী 5 মিলি করে। এটা হচ্ছে আমাদের ব্যাক পকেট। কিভাবে দিব, এটা হচ্ছে 0.25, 0.25, 0.25, তার মানে 5 মিলি করে পেয়ে গেছে। আমার পকেটটা তো অর্ধেকে আছে, তাই 0.25 পেয়ে গেছে। এখানে করে নিব হচ্ছে যেহেতু এটা রয়েছে, তার মানে এখানে হবে মাইনাস 0.5, লেন্থে হচ্ছে 1 সিম গ্রেডিং, 5 মিলি গ্রেডিং, মাইনাস 0.5, তাই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে কপি পেস্ট করে নিলে হবে, এই কপি পেস্ট করে নিয়েছি। এখন ব্যাক পকেট আমার চলে গেল, ব্যাক পকেটের কাজ চলে গেল। এর পরবর্তী কাজ রয়েছে হচ্ছে ফ্রন্ট পকেট লেন্থ চেস্ট, সেম গ্রেডিং 6, 5, 6, 5, 7, 7, 7, 5, 7, 5, 8, উইথও সেম গ্রেডিং রয়েছে, তাই আমি গ্রেডিংটা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের চেস্ট পকেট কোনটা, আমাদের এখানে চেস্ট পকেট এইটা, যেহেতু চেস্ট পকেট এইটা, তবে আমি চেস্ট পকেট এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এভাবে দিলে হবে না, 2 সাইজ 1, 2 সাইজ 1, 0.25, 0.25 এবং এখানেও হবে 0.25, আমি দিয়ে দিয়েছি। এরপর কথা হচ্ছে, এরপর হচ্ছে যেটা আমি করব, এখানে এই গ্রেডিংটাও আমি এখানে দিয়ে দিব, এই গ্রেডিংটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে যেটা করব আমি মাইনাস 0.5, এরপরে করব মাইনাস 0.5, এরপরে হচ্ছে মাইনাস 0.5,
এই হচ্ছে আমার গ্রেডিং, এই হচ্ছে আমার গ্রেডিং। এখন হচ্ছে যে কাজটি করব, আমার এই কাজটি কিন্তু গ্রেডিংটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে, গ্রেডিং এখানে সম্পূর্ণ হয়েছে। এখন যে কাজটি করব, আমি এটা গ্রেডিংটাকে বন্ধ করে দিলাম, গ্রেডিংটাকে বন্ধ করে দিয়েছি। এখানে রুলিং হবে 1.5 সেন্টিমিটার, যেহেতু 1.5 সেন্টিমিটার রুলিং হবে সেহেতু আমি এখানে এই 1.5 সেন্টিমিটার রুলিং 1.5 সেন্টিমিটার এখানে আমি দিয়ে দিয়েছি ব্যাক পকেটটা। তবে এখানে এই পর্যন্ত আমাদের গ্রেডিং কমপ্লিট হয়েছে এবং ফ্রন্ট পকেটের গ্রেডিং কমপ্লিট হয়নি, সেটা গ্রেডিং কমপ্লিট করতেছি অবশ্যই। এখানে দেখে নিব ফ্রন্ট পকেটে কী চেয়েছে, সেমভাবে ফ্রন্ট পকেটেও সেম গ্রেডিং চেয়েছে, তাই সেই গ্রেডিংগুলো সেমভাবে দিয়ে দিব। ফ্রন্ট পকেট যেহেতু চেয়েছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 সাইজ 1, 2 সাইজ 1, এখানেও -0.5 হবে, -0.5, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও -0.5। এই গ্রেডিং এখানে পেয়ে গেছি। এখন এখানে যেটা করব এটা হচ্ছে এখানে দিয়ে দিব এবং এখানে যে কাজটি করব এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এখানে অবশ্যই পেয়ে গেছি এই গ্রেডিংটা। এখন হচ্ছে এখানে যে আরেকটি কাজ করে নিব সেটা হচ্ছে এই পকেটটা হচ্ছে এখানে -0.5, এখানেও হবে, এখানেও হবে -0.5, এখানেও হবে -0.5, তাই এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, তাই এই গ্রেডিংটা আমি এখানেও দিয়ে দিব। এই এখানে গ্রেডিংটা পেয়ে গেছে। এখন হচ্ছে আমরা গ্রেডিংটা এখানে পেয়ে গেছি, এখন আর কোনো এখানে সমস্যা নেই। দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংয়ের কাজটি সম্পূর্ণ হয়েছে। আজকের মতো এখানে শেষ করব, আগামী পর্বে হচ্ছে ভেরিয়েন্ট করে শেষ করে দেব। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।